আসসালামু আলাইকুম। তো ডক্টর ইউনূসের যে বিদেশ সফর, এইটা বিদেশ সফরটা আমাদের জন্য, মানে বিশেষ করে ডক্টর ইউনূসের জন্য একটা সুসময় নিয়ে আসছে। তো যেটা দেখা যাচ্ছে আর কি, যেটা দেখতেছি সেটা হলো, উনি ক্ষমতায় আসার পরে বিগত 10 মাসে ওনার দলের কর্মকাণ্ডে উনি বেশ বিতর্কিত হয়ে গিয়েছিলেন। তো এখন ওনার একটা রাজনৈতিক দলের সমর্থন দরকার ছিল, বিশেষ করে বিএনপির সমর্থন ওনার খুব দরকার ছিল। আর পাশাপাশি ওনার যে এখন যে একটা দুঃসময় যাচ্ছিল, তো ওনার এই কৌশল, বিলেত ভ্রমণের কৌশলে ওনার এই দুঃসময়টা সুসময়ে পরিণত হয়েছে। তো এই ক্রেডিট নিঃসন্দেহে ডক্টর ইউনূসকে দিতেই হয়। উনি বিএনপির মতো একটা ক্ষমতা প্রত্যাশী একটা দলকে যেভাবে কলা মূলা ঝুলাই দিয়ে আটকাই ফেলতে পারছেন, এটা নিঃসন্দেহে ডক্টর ইউনূসের একটা বুদ্ধি এবং কৌশল। এই ক্রেডিট আমাদের ডক্টর ইউনূসকে অবশ্যই দিতে হবে। তো আরেকটা ব্যাপার, সেটা হলো এখন সামনের দিনগুলোতে এই যে আলোচনা হইল, বৈঠক হইল লন্ডনে, এটার যে ফলাফল, এই ফলাফলটা কেমন আসে এটা ডক্টর ইউনূসের আচরণ দেখে বোঝা যাবে। এবং বিএনপি কতদিন তার এই আচরণ মানে সহ্য করবে ডক্টর ইউনূসের, মানে ডক্টর সরকারের আচরণের প্রতিক্রিয়ায় বিএনপি কি করবে সেটা দেখে বোঝা যাবে যে ডক্টর ইউনূসের সাথে বিএনপির এই সহমত হওয়ার ব্যাপারটা আসলে রাজনীতির মাঠে কতটা প্রভাব ফেলে। তো কিছু অনুমান করা যায় যে সেটা হলো, ডক্টর ইউনূসের দীর্ঘদিন ক্ষমতা দরকার। তো উনি সেই লক্ষ্যে কাজ করতেছিলেন, কিন্তু ওনার নেতৃত্বের দুর্বলতা হোক, বিএনপি বা অন্যান্য দলের চাপাচাপি রেষারেষির কারণে হোক, উনি ওই অবস্থান থেকে নিজেকে ধরে রাখতে পারতেছিলেন না। তো অনেক ব্যাপারে সম্মত হয়েছেন ডক্টর ইউনূস এবং তারেক জিয়া। তো এই সম্মতিগুলো আসলে শর্ত সাপেক্ষ। যেটা মেইন দাবি ছিল বিএনপির তরফ থেকে, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিন্তু দেখা যাচ্ছে যে শর্ত আছে যে সংস্কার এবং বিচার, এটার উল্লেখযোগ্য অগ্রগতি হইতে হবে, তারপরে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হবে। তো বাস্তবতা সেটা হলো, যেটা মনে হচ্ছে যে এই সংস্কার এবং নির্বাচন এগুলো আগামী ফেব্রুয়ারি কেন, আগামী বছরে শেষ করতে ডক্টর ইউনূস পারবেন না। কারণ হলো, তারেক জিয়া কবে দেশে আসবেন এই ব্যাপারটা এখনও নিশ্চিত না। তো বলা হচ্ছে যে উনি যখন খুশি তখন যেতে পারবে, কিন্তু আসলে কি মাঠের পরিস্থিতি এমনটা কি না? আস্থার যে সংকট, এই সরকারের উপরে যে বিশ্বাসের সংকট, এগুলা তো মানুষ এখনও আস্থা বিশ্বাস এগুলো ফেরত আসতেছে না। রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির যে আস্থা এবং বিশ্বাসের সংকট, এটা দূর করতে কী পদক্ষেপ ডক্টর ইউনূস গ্রহণ করে আগামী দিনগুলোতে, তো এইটা একটা দেখার বিষয় আছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তারেক জিয়ার যে একটা মামলা, গ্রেনেড হামলার মামলা, জুলাইয়ের 1 তারিখে যেটা একটা ফয়সালা আসবে, হয়তো বা তারেক জিয়াকে খালাস দিয়ে দেওয়া হবে, এই একটা। তারপর হলো, যদি নির্বাচন আদৌ দেওয়ার ইচ্ছা থাকে ডক্টর ইউনূসের, সেই ক্ষেত্রে নির্বাচনের পরে ওনার সেফ এক্সিট কী হবে, তারেক জিয়া বা বিএনপির কাছে উনি এর পরবর্তী সময়ে উনি কী করবেন এই ব্যাপারে একটা নিশ্চয়তা চাইতে পারেন। অলরেডি আজকে 14 তারিখে ডক্টর ইউনূস, তার বিএনপি বলছে যে ক্ষমতায় গেলে দেশের কাজে ডক্টর ইউনূসকে ব্যবহার করা হবে। ধারণা করা হয় সেফ এক্সিটের ব্যাপারে একটা আলোচনা ওনাদের মিটিংয়ে হয়েছে। আর এছাড়া ডক্টর ইউনূসের একটা দল আছে এনসিপি, আর তার কিছু সমর্থক গোষ্ঠী আছে যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন, অথবা যারা মাঠের রাজনীতি থেকে ডক্টর ইউনূসকে সাপোর্ট দিচ্ছে, যেমন জামাত এবং আরও কিছু ছোট দল আছে। জামাত ছাড়াও আরও কিছু দল আছে যারা ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো এদের ভবিষ্যৎ কী হবে, বিএনপির সাথে এদের একটা দর কষাকষির একটা ব্যাপার থাকবে। এই ব্যাপারটা মনে হয় এখনও ফয়সালা হয় নাই। এই ব্যাপারটা আগামী দিনগুলোতে বোঝা যাবে।
যে ডক্টর ইউনূস কীভাবে ওনার দলের ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়ে যেতে চাচ্ছেন, বা আদৌ যদি নির্বাচন হয় তাহলে আর কি কীভাবে হবে তাদের সংসদে তাদের পার্টিসিপেশন, এ ব্যাপারটা নিয়েও আলোচনা হতে পারে। আর একটা ব্যাপার বাকি থাকে, সেটা হলো জুলাই অভ্যুত্থান। এটা একটা তুরুপের তাস আমার কাছে মনে হচ্ছে। যদিও জুলাই অভ্যুত্থানের যে সনদ এখানে বিএনপি স্বাক্ষর করে, তো এখন যে বিএনপি মানে বৈঠকের আগে বিএনপি ছিল ক্ষমতার একটা ভরকেন্দ্র বা ক্ষমতার একটা প্রেশার গ্রুপ রাজনীতিতে বাংলাদেশে। এই বৈঠকের পরে এটা একটা কালেকটিভ অবস্থায় চলে গেছে। বিএনপিকে এখন আসলে ডক্টর ইউনূস বৈঠকের পরে ওইভাবে মানে একটা বিএনপি অনেকটা স্বাধীন অবস্থা থেকে একটা নিয়ন্ত্রিত অবস্থায় চলে আসছে। তো এই যে নিয়ন্ত্রিত অবস্থায় চলে আসা, এটা ডক্টর ইউনূসের একটা কৌশল। তো যদি জুলাই ঘোষণা হয়ে যায় এবং রাষ্ট্রীয় কাঠামোতে একটা পরিবর্তন আসার একটা সম্ভাবনা দেখা দেয় এবং বিএনপি এটা সম্মত হয়, তাহলে আজকের দিনে তারেক জিয়া বা বিএনপি যতটা প্রাসঙ্গিক রাজনীতিতে বা ডক্টর ইউনূসের কাছে, এই প্রাসঙ্গিকতা তখন আর থাকবে না। তো জুলাই ঘোষণায় আসলে সম্মত হবেন কিনা তারেক জিয়া বিএনপির সর্বোচ্চ নেতা হিসাবে, এইটার উপরেও হয়তো ওনার দেশে আসা নির্ভর করে। অর্থাৎ শুধু মামলাই না, এর বাহিরে আরও কিছু দেন দরবার হতে পারে দেশে আসার ব্যাপারে। কারণ নির্বাচন হবে, তারেক জিয়া দেশে থাকবেন না, তো এইটা তো হয় না, এটা তো হচ্ছে না। তো যাই হোক, সরকারের সামনের কার্যকলাপ দেখে এবং সামনের দিনগুলোতে বিএনপি কোন ধরনের রাজনৈতিক সদিচ্ছা পোষণ করে, তার উপরেই আমাদের সামনের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করবে। তবে কেন যেন মনে হয় নির্বাচনটা হবে না। কেন হবে না? কারণ হলো এই যে সংস্কারের মূলা আর হলো বিচারের মূলা, এই মূলা কলা এগুলো যারা খাইছে, বিএনপি যারা খাবে, আমার মনে হয় না ডক্টর ইউনূস ছেড়ে দেওয়ার পাত্র। কারণ এই চাপে থাকার কারণে উনি জুন থেকে ফেব্রুয়ারিতে আসছেন। তো এখন বিএনপি ছেড়ে দেবেন, বিএনপি ছেড়ে দিছে বা বিএনপি মাঠের তার অবস্থানকে দুর্বল করে ফেলবে, আর ডক্টর ইউনূস সেটা সুযোগ নেবে না ক্ষমতায় থেকে, তাও ডক্টর ইউনূসের মতো একজন বিশ্বমানের প্লেয়ার। তো এইটা মনে করি না। আর কিছু আন্তর্জাতিক বাধ্যবাধকতা সীমাবদ্ধতাও শোনা যায়, সেটা হলো যে বার্মা অ্যাক্ট হয়েছে মায়ানমারকে কেন্দ্র করে। তো এই বার্মা অ্যাক্টের প্রভাব আগামী বছরের জানুয়ারি থেকে বা এই বছরের ডিসেম্বর থেকে ব্যাপকভাবে বাংলাদেশের উপরে পড়বে। ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধের পরে তারপর হলো ইরানের যুদ্ধের পাশাপাশি বার্মা অ্যাক্ট নিয়ে যে আমেরিকার যে একটা পরিকল্পনা, সেটা বাস্তবায়নের জন্য ডক্টর ইউনূসকে আমেরিকারা সাপোর্ট দিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসের এখনও নিজের স্বমহিমায় বা বাংলাদেশের স্বার্থ লেনাদেনার মাধ্যমেও ক্ষমতায় থাকার একটা সুযোগ আছে। তো বিএনপি এই এত সহসাই এই ধরনের একেবারে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাওয়াটা ঠিক হয় না। ওনাদের ডিসেম্বরেই থাকা দরকার ছিল। ওনারা যে কাজটা করছে, ডক্টর ইউনূসের প্রতি যে এত বিশ্বাস এবং আস্থা রাখছে, বিশ্বাস আস্থার আমরাও একসময় রাখছিলাম, কিন্তু মনে হচ্ছে যে ডক্টর ইউনূস তার ইন্টারন্যাশনাল গেমটা খেলে দিতে পারে যে কোনো সময়। তো সেক্ষেত্রে বিএনপি এখন যেমন মানে এই বৈঠকের পরে যেমন তাদের গতি কমে আসছে, আশা করা যায় যদি ডক্টর ইউনূস ঠিকঠাক মতো খেলতে পারে ইন্টারন্যাশনাল গেম, এবং এই যদি অভ্যুত্থান পরবর্তী যে ঘোষণা এগুলা যদি ঠিকঠাক মতো দিতে পারে, তাহলে বিএনপির সামনে পদক্ষেপ ফেলার কোনো সুযোগ আমাদের এই নোবেল লরেট দেবেন বলে মনে হয় না। তাছাড়া নির্বাচন হবে আগামী বছর মায়ানমারে, ভারতেরও নির্বাচন আছে। তো মায়ানমারের সাথে যদি কনফ্লিক্টে বাংলাদেশ জড়াইতে পারে, ডক্টর ইউনূসের যে থিওরি যুদ্ধের পরিস্থিতিতে আছে সবসময়, যদি সেই পরিস্থিতিতে যেতে পারে বাংলাদেশ, তাহলে তো বাংলাদেশে আগামী 1-2 বছরের মধ্যে নির্বাচন হবেই না, ওই প্রেক্ষাপটই তৈরি হবে না। ভারত তো বসে থাকবে না, আরাকান কি বসে আছে, মিয়ানমার বসে আছে, কেউ বসে নাই। তো ডক্টর ইউনূস এরকম ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো বিএনপির ধুমধাম বৈঠক করে আগামী বছরের ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন করে ক্ষমতায় আসবে,
জিনিসটা যত সরল মনে হচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ারের কাছে বিষয়টা এত সরল বা সরলীকরণ নাও হতে পারে। এগুলো অনুমান এবং কিছুটা ষড়যন্ত্র তত্ত্ব, তার আলোকে বলতেছি, কিন্তু এগুলা ফেলে দেওয়ার মতো বিষয় না। কারণ এই বিষয়গুলো সামনে রাজনীতিতে আসবে। অনেকেই শুরুতে অনুমান করছিলেন ডক্টর ইউনূস সহসা ক্ষমতা ছাড়বে না, তো বাস্তবতা তো তাই দেখা গেছে। তো সামনের দিনগুলোতে যদি আমাদেরকে বিএনপির উপরে এই সরকার চড়াও হয় বা বিএনপির গতি স্থবির হয়ে যায় যথাযথ মানে ইউনূসের কৌশলে, তো এতে আসলে অবাক হওয়ার কিছু নাই। আর নির্বাচনের এই শর্ত সাপেক্ষ নির্বাচন, একটা ইলেকশন দিতে এত শর্ত আসলে দরকার নাই। আমার যেটা মনে হয়, নির্বাচন দিতে চাইলে আগামী মাস 2-3 মধ্যে দিতে পারতো। তো ডক্টর ইউনূস কিছু গেম প্ল্যান নিজের হাতেও রাখছে। একটা ইন্টারিম সরকার তার গেম প্ল্যান নিজের হাতে রেখে দেওয়া, একটা ট্রেডিশনাল রাজনীতি যারা করে তাদের কাছ থেকে নিজের কাছে গেম প্ল্যানটা নিয়ে নিছে। এটা এই কৌশল বিলাত সফর, এটা শতভাগ সফল ডক্টর ইউনূসের। তো সেই দিক থেকে ডক্টর ইউনূসের তুলনায় সামনের দিনগুলোতে তারেক জিয়া বা বিএনপিকে কিছুটা ব্যাকফুটে দেখা যেতে পারে, যথেষ্ট সম্ভাবনা আছে। তো এখন দেখার বিষয়, ডক্টর ইউনূস যদি দেশের স্বার্থ নিয়ে খেলে, দেশের স্বার্থকে বাজি রাখতে পারে, তাহলে ওনার ভবিষ্যৎ একরকম। যদি অন্যান্য দলগুলাকে নিয়ে, প্রশাসনকে হাতে নিয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে পারে, তাহলেও তার অবস্থা, যাই হোক, ডক্টর ইউনূস এখন লিডিং পজিশনে, ওনার উপরেই ভবিষ্যৎ নির্ভর করে। তারেক জিয়া অনেকটা ব্যাকফুটে চলে গেছেন, উনি দেশে আসুক, দেশের রাজনীতি করুক, এটাই প্রত্যাশা। কিন্তু ইউনূস কৌশলে উনি আবার ধরাশয়ী হবেন কি না সামনের দিনগুলোতে, এটা বোঝা যাবে যে সামনে কি পরিস্থিতি ডিপেন্ড করতেছে।